আজকের ব্লগটা কোনো পুজো মণ্ডপ নিয়ে নয়, হাওড়ার বিখ্যাত মেলা হাওড়া উৎসব মানে এন্ট্রান্সটা এখান দিয়ে হাওড়া উৎসব প্রচুর দোলনা বসেছে, নানান রকমের রাইডস বসেছে। কখনো হয় আমার তো 100 টাকা করে মাত্র দাম। এছাড়া ওনাদের কাছে ছোট ছোট জিনিসপত্র রয়েছে। যে হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, খুব সুন্দর একটা ব্লগ। তো তোমরা কিন্তু ভুল করো না, এই লাইটিং দেখে তোমরা হয়তো ভাববে কোনো পুজো মণ্ডপে আমি এসেছি, কিন্তু আজকের ব্লগটা কোনো পুজো মণ্ডপ নিয়ে নয়, হাওড়ার বিখ্যাত মেলা হাওড়া উৎসব মেলা নিয়ে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া শঙ্কর মঠ মাঠের সামনে, হাওড়া উৎসব মেলার যে গেট প্রাঙ্গণ, তো সেই গেট প্রাঙ্গণের সামনেই রয়েছি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর করে লাইটিং দিয়ে গেটটা সাজানো হয়েছে। আজকে 22শে মে, আর আজকে থেকেই শুরু হয়ে গেল হাওড়া উৎসব মেলা। এখন 1 মাস মতো থাকবে এই মেলা, তবে আজকেই শুরু। আর তোমাদেরকে দেখাবো বলে চলে এসেছি কিরকম কি মেলা বসছে না বসছে, এখানকার কত টিকিট মূল্য, সমস্ত আপডেট নিয়ে। তার জন্য আমার সঙ্গে পুরো ব্লগটা থাকতে হবে, আর দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই বছর হাওড়া উৎসব মেলা 16তম বর্ষে পড়লো। দেখতেই পাচ্ছ আমরা আস্তে আস্তে এগোচ্ছি, আর পুরো মাঠটা এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আর প্রত্যেক দিন এখন মেলাটা চলবে বিকাল 4:30 থেকে রাত্রি 9:30 অবধি খোলা থাকবে। তোমরা যে কোনো দিন এসে এখানে মেলায় আসতে পারো, উপভোগ করতে পারো। চলো আমরা ভেতরের দিকে যাই। আর এই যে সামনে দেখতে পাচ্ছ মাঠটা, এখানে এসে গাড়ি পার্কিং করতে পারবে, গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এই সাইডটা, যে এই বাড়িটা হচ্ছে শঙ্কর মঠ, যে মঠটা ঠিক তার পাশেই করা হয়েছে যে মেন গেট, মেন এন্ট্রান্সটা। এখান দিয়ে হাওড়া উৎসব মেলায় প্রবেশ করতে হবে, আর তার পাশেই ঠিক টিকিট কাউন্টারটা রয়েছে। আজকে থেকে মেলা শুরু হলো, আজকে থেকে এখনো টিকিট কাউন্টারে কোনো লোক বসেনি, টিকিট কাটা হচ্ছে না। তো আমি এই জন্য টিকিট কাটলাম না, ভেতরে প্রবেশ করে যাচ্ছি। তবে শুক্রবার দিন থেকে এখানে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা করে। 3 বছর বয়সের কম হলে তাদের টিকিট লাগবে না, 3 বছরের উপরে হলে 10 টাকা করে টিকিট লাগবে। এই দেখো ভেতরের দিকে আরো একটা টিকিট কাউন্টার করা হয়েছে। তো যখন প্রচুর ভিড় হয়ে যায় তখন এখান থেকেও টিকিট কাটতে পারো। তো আমরা চলে এসেছি আস্তে আস্তে গলির ভেতরে। আর এই দেখো এইটা হচ্ছে ভেতরে আরো একটা গেট করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা গণেশজির ছবি লাগানো হয়েছে। তো উপরের দিকটা এখনো কাজ চলছে, ডেকোরেশনের কাজ এখনো কমপ্লিট নয়। তো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি। আর বাইরে দেখতে পেলে যে গণেশের একটা ছবি, তো ওর উপর দিকটাও আরো কিছু কাজ করা হবে, তো এখনো কাজ চলছে রীতিমতো। তো আজকে থেকে অনেক লোক চলে এসছে, আমার আসতে একটু দেরি হয়েছিল, একটু রাত্রি হয়ে গিয়েছিল। তো দেখতে পাচ্ছ তাও এখনো অনেক লোক আছে। আস্তে আস্তে প্রচুর মানুষ আসবে এবং প্রচুর ভিড় হতে চলবে। তো আজকে তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে যে কাউন্টার গুলোতে মেলা বসবে, তো সেই কাউন্টার গুলোতে এখনো পর্যন্ত কাজ চলছে। কিছু কিছু দোকান বসে গেছে, তবে অনেক দোকানে এখনো পর্যন্ত বসেনি, আমি ভেতরে এসে দেখলাম। আর আজকে একটু বৃষ্টি হয়ে গিয়েছিল বলে এবার এই সাইডটা কিছু গয়নাগাটির দোকান বসেছে, এখনো কাজ চলছে, দাদারা কাজ করছেন। বৃষ্টি হয়ে গেছে বলে মাঠটা একটু কাদা কাদাও হয়ে গিয়েছিল। তো যে কটা দোকান বসেছে, তো সেই কটা দোকানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কারা কারা হাওড়া থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর কারা কারা এই মেলায় আসো কিংবা আসছো সেটাও আমাকে জানিও। আমি তো এই মেলাটা প্রায় প্রথম দিক থেকেই দেখে আসছি, 15-16 বছর ধরেই। তো আমার তো খুবই ভালো লাগে, আর আমি ওয়েট করেও থাকি প্রত্যেক বছর এই মেলাটা কবে হবে। প্রথম প্রথম এই মেলাটা ডুমুরজলা স্টেডিয়ামে হতো, এখন ওখানে বন্ধ করে দেওয়া হয়েছে, এখন শঙ্কর মঠেই হয় প্রত্যেক বছর। তো আমি তো আসি প্রত্যেক বছরই দেখার জন্য, আমার খুব ভালো লাগে। তো আমার মতন কারা কারা তোমরা আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যারা এই মেলাটার জন্য ওয়েট করে থাকো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এই সাইডটা চলে এসেছি। আর এই দেখো এই সাইডটা প্রচুর প্রচুর দোলনা বসেছে, নানান রকমের রাইডস বসেছে। তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। এই জায়গাটা দেখো, জলের মধ্যে যে বাচ্চারা চাপে সেই জিনিসটা করা হয়েছে। তার পেছনে একটা রাইডস রয়েছে, ওটাও ছোটদের জন্য, দেখতেই পাচ্ছ। আর এই দেখো বিশাল বড় একটা নাগরদোলা বসেছে। তোমরা কে কে নাগরদোলা চড়তে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে জানিও। আর এই সাইডে রয়েছে ময়ূরপঙ্খী,
এই সাইডটা দেখো পরপর পরপর এইসব রাইডস গুলো বসানো হয়েছে, তো এখনো পর্যন্ত চালু করা হয়নি, কিছু কিছু চালু হয়েছে। তবে তোমরা শুক্রবার থেকে এলে মোটামুটি সবকিছু দেখতে পাবে, সমস্ত মেলাটা সাজানো হয়ে যাবে। তো এখনো কিছু লোক আসছে যারা হয়তো আশপাশে বাড়ি, তো তারা এসছে, দেখতেই পাচ্ছ। দেখো এখন অনেক কাজ বাকি আছে, তো কাজ চলছে। আর কিছু কিছু খাবারের স্টলও বসে আছে, তো দেখতেই পাচ্ছ। এই জায়গাটাতেও দেখো একটা ছোটদের রাইডস চলছে। চলো আমরা ওই দিকটা একটু যাই, আর ওইদিকে কি কি করছে সমস্ত তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে একটা রাইডস উঠছে দেখতে পাচ্ছ, আর তার ঠিক পাশেই একটা জুসের দোকান বসেছে। তারপর আছে ফুচকা স্টল, পাওভাজি স্টল। এই দেখো এই জায়গাটা কিছুটা গ্যাদারিং রয়েছে, তো লোকে খাওয়া দাওয়া করছে অলরেডি। মেলায় এসে ফুচকা পাপড়ি চাট এসব খাবো না সেটা কখনো হয়? আমার তো ভীষণ ভালো লাগে এসব খেতে। আর তোমরা কারা কারা এসব মেলায় খেতে খুব ভালোবাসো সেটা আমাকে জানিও কমেন্ট করে। আর এই দেখো এই সাইডটা একটা স্টল দিয়েছে, বিভিন্ন রকমের বাসন কোসন, নানা রকম স্টিলের জিনিস এইসব কিছু পাওয়া যাচ্ছে। তো তোমরা এসে এসব যদি কেনাকাটা থাকে কেনাকাটা করতে পারো। তো এই সাইডটা দেখো একটা স্টল দিয়েছে যেখানে মেয়েদের নানা রকম সাজের জিনিস পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের চুড়ি, কানের হার এসব পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। এই সাইডটা দেখো শ্রীরাম হ্যান্ডিক্রাফট বলে একটি দোকান স্টল রয়েছে, কিন্তু এখনো চালু হয় না দেখতে পাচ্ছি। তারপরে আরো কিছু খেলনার দোকান টোকান রয়েছে। এই দেখো বাসনের দোকানটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই, কত কি জিনিস আছে দোকানটার মধ্যে। দেখেছো তোমাদের সঙ্গে কখন থেকে বকবক করেই যাচ্ছি, কিন্তু কিভাবে তোমরা আসবে সেটাই বলতে ভুলে গেছি। তোমরা যদি হাওড়ার দিক থেকে কিংবা বাগনান উলুবেড়িয়া ওই সাইড থেকে আসতে চাও, তাহলে তোমরা রামরাজের তলা স্টেশনে নামবে, আর স্টেশন থেকে নেবেই একদম সামনে পড়বে শঙ্কর মঠ, আর সেই শঙ্কর মঠেই বসেছে এই মেলাটি। আর যদি বাসে করে আসতে চাও তাহলে বেলেপোল কিংবা জলের ট্যাঙ্ক এইসব জায়গায় নেমে ওখান থেকে টোটো করেও তোমরা চলে আসতে পারো। এই দেখো এখানে একটা ব্যাগের দারুণ স্টল আমি দেখেছিলাম, যে দোকানটা এই ব্যাগগুলো দেখতে পাচ্ছ 100 টাকা করে মাত্র দাম। তো তোমরা এসে তোমাদের পছন্দ মতো কিনে নিতে পারো। খুব সুন্দর ছিল এই দোকানের ব্যাগগুলো। তো চলো আরো ভেতরে ব্যাগ আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ খুব সুন্দর হাতের কাজ করা ব্যাগগুলো, আর তার সঙ্গে এখানে এলে তোমরা কুর্তিও পেয়ে যাবে, আর পালাজো প্যান্টও পেয়ে যাবে। এই স্টলটার ঠিক পাশেই আর একটি স্টল বসেছে, যেটা জয়পানের স্টল দিয়েছে। জয়পানের নানান রকম জিনিসপত্র তোমরা এখানে পেয়ে যাবে, যেমন গ্যাস ওভেন, তারপর মিক্সি মেশিন, কুলার, নানা রকম এসব জিনিস। আর এই সাইডটা দেখো ছোটদের খেলনা, মাথার ক্লিপ এইসব জিনিসপত্র পাওয়া যাচ্ছে। খুব সুন্দর সুন্দর ছিল এই দোকানের জিনিসগুলো। এরপর দেখো তোমাদের আর একটা স্টল দেখায়, যে দোকানটা ছিল সুন্দর সুন্দর ছোট ছোট ইয়ারিং, সেগুলো আমার খুব ভালো লেগেছিল। এই দেখো দেখতেই পাচ্ছ, আর নানা রকম মাথার ক্লিপ এইসব কিছু ছিল এই দোকানটায়। এর ঠিক অপোজিটেই রয়েছে একটা দারুণ সুন্দর হ্যান্ডমেড জিনিসের একটা দোকান, আমার চোখে পড়েছিল। আর দোকানটা আজকে থেকে চালু হয়ে গেছে। দেখো নানা রকম ঘর সাজানোর ফুল বিক্রি হচ্ছে, ঘর সাজানো নানা রকম ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, যেগুলো পাট দিয়ে তৈরি। তো তোমাদেরকে একটু দেখাই কাছ থেকে। দেখো এই ফুলগুলো, এগুলো তোমরা ফুলদানিতে সাজাতে পারবে, দেখতেই পাচ্ছ। আর ওই যে পেছন দিকে রয়েছে পাটের জিনিসপত্র, যে পাটের যে ওয়াল হ্যাঙ্গিং গুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো 150 টাকা করে মোটামুটি দাম পড়বে। এছাড়া ওনাদের কাছে ছোট ছোট জিনিসপত্র রয়েছে, যেগুলো 50-100 এরকম দাম আছে। তো এই দেখো তোমরা একটু দেখিয়ে দিই, এই সাইড গুলো দেখতে পেলে এখন অব্দি দোকান বসেনি। এই জায়গাটা দেখো প্লাস্টিকের নানা রকম জিনিসপত্রের দোকান বসেছে। এই স্টলটা দেখো এখানে বাচ্চাদের নানা রকম শোপিস এসব কিছু পুতুল, আর এখানে একটা ঘর সাজানোর ফুলের একটা দোকান ছিল। আর এই দোকানটা আমার ভীষণ ভালো লেগেছে, এই দোকানটা প্রচুর রকমের চকলেট পাওয়া যাচ্ছিল।
যেটা থেকে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরা ছোটবেলায় যেসব চকলেট খেতাম সেগুলো এখন পাওয়াই যায় না, সেই সব ধরনের জিনিসপত্র এই দোকানটায় পাওয়া যাচ্ছিল। তো ছোটদের জন্য এই দোকানটা খুবই ভালো। তো দেখো আরেকবারও তোমাদের দেখিয়ে দিই, এই সাইডটা দেখো প্রচুর দোকান বসবে, তবে এখনো বসেনি। আমি এবার বেরিয়ে যাচ্ছি মেলা থেকে। শুক্রবার দিন থেকে যখন টিকিট কাটা হবে তো এই গেটেই সিকিউরিটি দাঁড়াবে, টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। তো আমার দেখা শেষ, মেলা যতটা পারলাম আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, আর তোমরা অবশ্যই মেলাতে এসে ভিজিট করো, তোমাদের মেলাটাও ভীষণ ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।